হাই গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, এখন যাব অফিসের পিকনিকে। এখন বাজে সকাল 6টা। সুন্দর করে রেডি হয়ে তো চলো বেরিয়ে পড়ি, না তো লেট হয়ে যাবে। আমাদেরকে প্রথমে যেতে হবে অফিসে, অফিস থেকেই গাড়ি আসবে, ওখান থেকে হবে পিক আপ। মানে এত সাদা হয়ে গেছে চারিদিকটা, কি বলবো, মনে হচ্ছে না কোনো হরর মুভির শুটিং হচ্ছে, এতটাই সাদা হয়ে গেছে। এপার থেকে ওপারের কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো কুয়াশা হয়ে গেছে। আমরা একদম এদিকে নাচ গান করতে করতে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আজকে আমরা এই পিকনিক স্পটটা বুক করেছি, এটা হলো নন্দন কানন। যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই রুবি চেনো, রুবি থেকে ঠিক 13 কিলোমিটার ভেতরে। তো দারুণ সুন্দর জায়গাটা, অনেকটা স্পেশিয়াস, মানে একটা পুরো জায়গার মধ্যে 4খানা লন ভাগ করা আছে। তো যাদের যেরকম হেডস সেই হিসাবে তারা স্পেসটা অ্যালোকেট করেছে, একটু বড় স্পেসটা একটু বেশি জনদের জন্য, ছোট স্পেসটা একটু কম জনদের জন্য। তো যাই হোক, খুব সুন্দর, আমাদের প্রচন্ড পছন্দ হয়েছে জায়গাটা। তো চলো এনজয়। ফ্রেশন আপ হওয়ার জন্য আর সব জিনিসপত্র রাখার জন্য এই রুমটা আমাদেরকে দিয়েছে। রুমটাও বেশ বড়, সুন্দর। এখানে হচ্ছে সবার রান্না বান্না, মানে যতজনের পিকনিক হবে সবাই রান্না বান্না এখানে হচ্ছে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর দম আর সন্দেশ। দারুণ সুন্দর, কড়াইশুটির কচুরির লুচি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো খেয়ে। ফাইনালি প্রচন্ড নাচ করে খাওয়া দাওয়া করে যাচ্ছি লাঞ্চ করতে। চলো যাওয়া যাক। প্রচন্ড টায়ার্ড, মানে প্রায় 300-400 ছবি তুলেছি, তাও হাফাইনি। এত বড়, মানে 7 বিঘা জায়গা এটা, তার মধ্যে 4খানা পিকনিক স্পট আছে। প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি। তারপর যাবো লাঞ্চ করতে। চলো লাঞ্চটা করে নিই। বসে বললাম খেতে, অনেকটাই বেলা হয়ে গেছে। মানে আমাদের আগে আরো কয়েকজন খেয়ে নিয়েছে, আর আমরা কয়েকজন বাকি ছিলাম। তো আমরা বসে পড়লাম এখন। তো আজকে লাঞ্চে আছে সাদা ধপধপে গরম ভাত, ধোয়া ওটা, আর তার সাথে এখন দিচ্ছে ডাল। সবকিছু সবজি টবজি দিয়ে এই ডালটা করেছে আর কি, ফুলকপি, কড়াইশুটি, গাজর টাজর দিয়ে, আর ঝুরঝুরে আলু ভাজা। এটা হলে তো আর কিছু চাই না, একদম ফেভারিট। আর এখানে করেছে ফুলকপির রোস্ট, যেটা খেতে খুবই সুন্দর হয়েছে। তো আর এখানটা দিয়েছি কাতলা মাছ, আর মাটনও হয়েছিল, কিন্তু মাটনটা আমি খাইনি। তো যাই হোক, আর লাস্ট শেষ পাতে হচ্ছে চাটনি আর পাঁপড়। এই দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম।